সেন্ট মার্টিন নিয়ে একসময় ব্যাপক আলোচনা হয়েছিল। বলা হচ্ছিল সেখানে নাকি ঘাঁটি বানাতে চায় যুক্তরাষ্ট্র। কেউ বিষয়টিকে গুজব বলেছেন, কেউ দেখেছেন বড় ভূরাজনৈতিক সংকট হিসাবে। সময়ের সঙ্গে সঙ্গে সেই আলোচনা থেমে গেলেও নতুন করে আবারও শুরু হয়েছে উদ্বেগ। তবে এবার শুধু সেন্ট মার্টিন নয়, আলোচনায় উঠে এসেছে পুরো বঙ্গোপসাগর, এমনকি বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্তও। আন্তর্জাতিক বিভিন্ন বিশ্লেষণে দাবি করা হচ্ছে বাংলাদেশের সমুদ্রপথে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ানোর প্রস্তুতি চলছে। এমনও বলা হচ্ছে দেশের গুরুত্বপূর্ণ বন্দরগুলো ভবিষ্যতে মার্কিন সামরিক ব্যবহারের আওতায় যেতে পারে। প্রশ্ন উঠছে, তাহলে কি ধীরে ধীরে বাংলাদেশের কৌশলগত নিয়ন্ত্রণ অন্য কারো হাতে চলে যাচ্ছে, নাকি পুরো বিষয়টি অতিরঞ্জিত আশঙ্কা? এসব নিয়েই আজকের বিশ্লেষণ। সঙ্গে আছি আমি হাসিব রহমান। বঙ্গোপসাগর মানচিত্রে এটি কেবল একটি সমুদ্র অঞ্চল নয়, বরং বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ করিডোর। প্রায় 30 লাখ বর্গ কিলোমিটারের এই জলপথ দিয়ে প্রতিদিন চলাচল করে বিপুল পরিমাণ জ্বালানি, পণ্য ও সামরিক সরঞ্জাম। এশিয়ার অর্থনীতি থেকে শুরু করে বৈশ্বিক শক্তির ভারসাম্য সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে এই সমুদ্র অঞ্চল। আর এই কৌশলগত অঞ্চলের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ। ভৌগোলিক অবস্থানের কারণেই বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্র, চীন, ভারত সহ বড় শক্তিগুলোর বাড়তি নজরে। কারণ যে শক্তি বঙ্গোপসাগরে প্রভাব বাড়াতে পারবে, সে ভবিষ্যতের এশীয় বাণিজ্যিক ও সামরিক রুটেও বড় সুবিধা করতে পারবে। তাই বহু বছর ধরেই নীরবে চলছে প্রতিযোগিতা। কে বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠ হবে, কে এই অঞ্চলে নিজেদের উপস্থিতি শক্তিশালী করবে, তা নিয়েই চলছে কূটনীতিক টানাপোড়েন। এই আলোচনায় নতুন মাত্রা যোগ হয় চলতি বছরের শুরুতে। গত 9 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের ঠিক আগে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি সই করে। নাম ART বা পারস্পরিক বাণিজ্য চুক্তি। কাগজে কলমে এটি অর্থনৈতিক সহযোগিতামূলক চুক্তি হলেও এর কিছু ধারা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিশ্লেষকদের দাবি, চুক্তির কিছু অংশে নিরাপত্তা ও কৌশলগত সহযোগিতার বিষয়ও যুক্ত করা হয়েছে। সেখানে বলা হয়েছে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কাঠামোর সঙ্গে সমন্বয়মূলক ব্যবস্থা নিতে হবে। সমালোচকদের মতে এর অর্থ দাঁড়ায় ভবিষ্যতে ওয়াশিংটনের নিরাপত্তা অগ্রাধিকারের সঙ্গে তাল মিলিয়ে চলার চাপ তৈরি হতে পারে। বিনিময়ে বাংলাদেশ পেয়েছে কিছু বাণিজ্যিক সুবিধার প্রতিশ্রুতি। তবে প্রশ্ন উঠেছে, এত বড় কৌশলগত সমঝোতার বিপরীতে এই সুবিধা কতটা যথেষ্ট? বিতর্ক এখানেই শেষ নয়। আলোচনায় উঠেছে আরও দুটি প্রতিরক্ষা চুক্তির বিষয়, জিসোমিয়া এবং আকসা। জিসোমিয়া মূলত সামরিক তথ্য বিনিময় সংক্রান্ত চুক্তি। এর আওতায় দুই দেশের নিরাপত্তা সংক্রান্ত তথ্য আদান প্রদান সহজ হবে। তবে সমালোচকদের প্রশ্ন, তথ্য বিনিময়ে প্রকৃত সুবিধা কার বেশি হবে? আর আকসা নিয়ে উদ্বেগ আরও বেশি, কারণ এই চুক্তি কার্যকর হলে মার্কিন সামরিক জাহাজ বাংলাদেশের বন্দর ব্যবহার করতে পারবে বলে আশঙ্কা করা হচ্ছে। জ্বালানি নেওয়া, রসদ সংগ্রহ, এমনকি রক্ষণাবেক্ষণের সুবিধাও পাওয়া যেতে পারে। বিশেষ করে চট্টগ্রাম মাতারবাড়ি বন্দরের নাম ঘুরে ফিরে আসছে এই আলোচনায়। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে এগুলো আন্তর্জাতিকভাবে প্রচলিত স্বাভাবিক প্রতিরক্ষা সহযোগিতা। বিশ্বের বহু দেশই এমন চুক্তি করেছে। তবে সমালোচকদের মতে একবার এ ধরনের সামরিক নির্ভরতা তৈরি হলে স্বাধীন পররাষ্ট্রনীতি ধরে রাখা কঠিন হয়ে পড়ে। ভূ রাজনীতির হিসাব বলছে বঙ্গোপসাগর এখন ইন্দো প্যাসিফিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। যুক্তরাষ্ট্র চায় এই অঞ্চলে চীনের প্রভাব সীমিত রাখতে, আর সে কারণে ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার পাশাপাশি বাংলাদেশকেও গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে দেখা হচ্ছে। অন্যদিকে চীনও বাংলাদেশের বড় বিনিয়োগকারী। অবকাঠামো, বিদ্যুৎ, সামরিক সরঞ্জাম, নানা ক্ষেত্রে চীনের উপস্থিতি স্পষ্ট। ফলে বাংলাদেশ যদি পুরোপুরি যুক্তরাষ্ট্র ঘেঁষা সামরিক কাঠামোর দিকে যুক্ত হয়, তাহলে বেইজিং সেটাকে সহজভাবে মেনে নেবে না বলেই ধারণা বিশ্লেষকদের।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এককভাবে কোনো এক শক্তির দিকে ঝুঁকে পড়লে ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়। এতে বাংলাদেশের কূটনীতিক স্বাধীনতা সংকুচিত হতে পারে। এরই মধ্যে খবর এসেছে, মে মাসে মার্কিন প্রতিনিধি দল ঢাকা সফর করেছে। সেখানে বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। পররাষ্ট্র পর্যায়েও দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়ছে, যদিও সরকারিভাবে বলা হচ্ছে এখনই কোনো সামরিক চুক্তির সিদ্ধান্ত হয়নি। তবে প্রশ্ন উঠছে, যদি বিষয়গুলো এত স্বাভাবিক হয় তাহলে আলোচনা এত গোপনে কেন? সমালোচকদের দাবি, দেশের দীর্ঘমেয়াদী কৌশলগত ভবিষ্যতের সঙ্গে জড়িত সিদ্ধান্তগুলো জনগণের সামনে পরিষ্কারভাবে তুলে ধরা উচিত। এক সময় সেন্ট মার্টিনে মার্কিন ঘাঁটির গুঞ্জন ছিল, তখন সেটি অস্বীকার করা হয়েছিল। কিন্তু এখন অনেকেই বলছেন সরাসরি কোনো দ্বীপের দরকার না হলেও বন্দর ব্যবহারের সুযোগ পেলেই একই ধরনের কৌশলগত সুবিধা পেতে পারে যুক্তরাষ্ট্র। চট্টগ্রাম বা মাতারবাড়িতে নিয়মিত মার্কিন সামরিক উপস্থিতি তৈরি হলে সেটি কি বাস্তবে নতুন ধরনের সামরিক প্রভাব বলয় গড়ে তুলবে না? এই প্রশ্ন এখন অনেকের। আজ বঙ্গোপসাগরে নীরব প্রতিযোগিতা চলছে তিন বড় শক্তির মধ্যে, যুক্তরাষ্ট্র, চীন ও ভারত। সবাই চায় এই অঞ্চলে নিজেদের অবস্থান শক্ত করতে, আর সেই প্রতিযোগিতার কেন্দ্রেই বাংলাদেশ। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ কি কৌশলগত ভারসাম্য বজায় রাখতে পারবে, নাকি ধীরে ধীরে কোনো এক পরাশক্তির প্রভাব বলয়ে আটকে যাবে? বিশ্লেষকরা বলছেন এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে প্রয়োজন স্বচ্ছতা, জন আলোচনা এবং দীর্ঘমেয়াদী জাতীয় স্বার্থের স্পষ্ট মূল্যায়ন। কারণ ভূরাজনীতির খেলায় একবার ভুল পথে হাঁটলে তার প্রভাব থেকে বের হওয়া সহজ হয় না।